আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের আলোচনার বিষয় কবরের শাস্তি থেকে বাঁচার সহজ উপায়। কবর আমাদের জীবনের এক অবশ্যম্ভাবী গন্তব্য। দুনিয়ার জীবন শেষে আমাদের প্রত্যেককেই এই কবরের মুখোমুখি হতে হবে। আর কবরের জীবন কেমন হবে তা নিয়ে আমাদের মনে ভয় থাকা স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখেরাতের প্রথম মঞ্জিল। যদি সে তা থেকে মুক্তি পায় তাহলে এর পরের মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আর যদি সে তা থেকে মুক্তি না পায় তাহলে এর পরের মঞ্জিলগুলো আরও কঠিন হবে। তিরমিজি, হাদিস নম্বর 2380। তো চলুন জেনে নিই কবরের কঠিন শাস্তি থেকে বাঁচতে আমরা কি আমল করতে পারি। ১. একনিষ্ঠ তাওহীদ ও শিরকমুক্ত জীবন। কবরের শাস্তি থেকে বাঁচার প্রথম এবং প্রধান উপায় হল একনিষ্ঠ তাওহীদ এবং শিরকমুক্ত জীবন। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তার সাথে কাউকে শরিক না করা এবং একমাত্র তারই ইবাদত করা আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা, আয়াত নম্বর ৪৮। ২. সালাত প্রতিষ্ঠা করা। সালাত বা নামাজ ইসলামের স্তম্ভগুলোর মধ্যে অন্যতম। ৫ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা কবরের শাস্তিকে হালকা করতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত হল নূর। মুসলিম, হাদিস নম্বর ২২৩। কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। ৩. কোরআন তেলাওয়াত ও আমল। পবিত্র কোরআন তেলাওয়াত করা এবং এর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা কবরের শাস্তির বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল। বিশেষ করে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করলে তা কবরের আযাব থেকে মুক্তি দিতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটি সূরা আছে যার আয়াত সংখ্যা ৩০। সে তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়, আর তা হল সূরা আল মুলক। আবু দাউদ, হাদিস নম্বর 1400। ৪. দান সৎকা করা। দান সৎকা করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন এবং তা কবরের অন্ধকার দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকা গুনাহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি, হাদিস নম্বর ৬১৪। ৫. বেশি বেশি ইস্তেগফার ও তওবা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং গুনাহ থেকে তওবা করা কবরের শাস্তি থেকে বাঁচার অন্যতম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। বুখারী, হাদিস নম্বর ৬৩২২। একটি ইস্তেগফারের দোয়া, আস্তাগফিরুল্লাহাল আযীমা আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়াল কাইয়্যুমা ওয়া আতুবু ইলাইহি। আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করি। ৬. দুনিয়ার মোহ ত্যাগ ও আখেরাতের প্রস্তুতি। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পেছনে না ছুটে আখেরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন পথিক অথবা একজন মুসাফির। বুখারী, হাদিস নম্বর ৬৪৩৯। ৭. মৃত্যুকে স্মরণ করা। নিয়মিত মৃত্যুকে স্মরণ করলে আমাদের পাপ করার প্রবণতা কমে যায় এবং আমরা নেক আমলের দিকে ধাবিত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভোগ বিলাস ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তিরমিজি, হাদিস নম্বর 2305। ৮. ধৈর্য ও নেক আমলের ওপর অবিচল থাকা। বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং নেক আমলের ওপর অবিচল থাকা কবরের শাস্তি লাঘব করে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা, আয়াত নম্বর ১৫৩। প্রিয় দর্শক, কবরের শাস্তি অত্যন্ত ভয়াবহ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মুক্তি পাওয়ার সহজ পথও বাতলে দিয়েছেন। আমরা যদি এই আমলগুলো একনিষ্ঠভাবে পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবরের কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন এবং আমাদের জন্য আখেরাতের পথ সহজ করে দেবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।